যদি আমার কোন মুসলিম নারীর দিকে কোন হিন্দু যুবককে লোলুপ দৃষ্টিতে তাকাতে দেখি, আর যদি কোথাও আমার কোন মুসলিম মেয়ের সর্বনাশ ঘটাবার জন্য কোন হিন্দু যুবককে এই ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে দেখি, আমরা নিজেদের হাতেই প্রয়োজনে বিচার করব। সম্পর্কের ফাঁদে ফেলে মুসলমানদের ছোট ছোট কোমল ভাবে তারা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে তাদের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেওয়ার, হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা তারা হাতে নিয়েছে। এই গতকাল দেখলাম একটা ভিডিও বার্তা, সেখানে একজন ধরা পড়েছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলতেছে আমাদেরকে 30,000 টাকা করে দেওয়া হয় হিন্দু যুবকদেরকে। 30,000 টাকা তার অফার, শুধু একটা মুসলিম মেয়ের সতীত্ব নষ্ট করতে হবে। 30,000 টাকা করে বর্তমান বাজারে যদি বলেন একটা বেকার যুবক, সে যদি মনে করছে, তাকে যদি বলা হয় যে একটা মুসলিম নারীর, একটা মুসলিম কোমলমতি কিশোরী যুবতী মেয়ের সতীত্ব নষ্ট করবা, তার গর্ভের মধ্যে তোমার বীর্য দিয়ে দিবা, এতে তোমার 30,000 টাকা, তাহলে আর লাগে কিছু? বলেন, এই ষড়যন্ত্র চলতেছে আজকে বাংলাদেশে। আরে ভাই, এটা কাশ্মীরের কথা বলতেছি না, এটা ফিলিস্তিনের কথা বলতেছি না, এটা তোমার বাংলাদেশের কথা। আজ কোথায় গেছো তোমরা এবং আমরা? ও মুসলিম যুবকেরা, যেই ভাইয়ের সামনে তার বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, যেই বাবার সামনে তার মেয়ের ইজ্জতের নিরাপত্তা নাই, যেই সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, ওই বাপ ভাই আর ওই সন্তানের কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। এই বেটা, তোর বোনের ইজ্জত যদি তোর সামনে নিরাপদ না থাকে, তুই ভাই হয়ে বেঁচে থাকার কোনো অধিকার তোর থাকতে পারে না। আমার সামনে আমার মেয়ের যদি ইজ্জত নষ্ট হয়, বাপ হিসাবে পৃথিবীর মানুষের সামনে মুখ দেখানোর অধিকার আমার থাকে না। বলবেন করবো কি হুজুর? করতে হবে একটাই, একটা কাজই করতে হবে, মুসলমানদের ঘরগুলোকে সংরক্ষণ করো, মুসলমানদের ছেলে মেয়েদেরকে ইমান শেখাও, ইমান শেখাও, ঘরে ঘরে মেয়েদেরকে বোঝাও ইমানের দাম আছে। তোমরা এভাবে কোন মুসলিম নারীর জন্য কোন ভিন জাতীয় পুরুষের সাথে বিবাহ করা, বিবাহ বহির্ভূত অথবা বিবাহ বন্ধন, সবটাই স্পষ্ট হারাম। কোন হিন্দু ছেলে কোন মুসলিম নারীকে বিয়ে করতে পারে না, এটা হারাম। কোন মুসলিম মেয়েকে কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন ভিন্ন ধর্মী কোন পুরুষ কোন মুসলিম নারীকে বিয়ে করতে পারে না, এটা স্পষ্ট আল্লাহর কোরআনের হারাম। নিজের মেয়েদেরকে, স্কুলের মেয়েদেরকে, কলেজের মেয়েদেরকে বুঝান, এগুলো বুঝান। আমরা তো চিৎকার করে চলে, আমরা হুজুরা তো গলা ফাটায় ফেলতেছি, আপনারা তো বলেন যে মামুনুল হক সাহেব এত চিৎকার করে কেন? আরে ভাই, চিৎকার করবো না তো কি করব? আর তো কোনো উপায় খুঁজে পাই না। আমরা বলতেছি প্রাথমিক স্কুলে, প্রাইমারি স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে, মুসলমান ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন না। ওনারা মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলে কোরআন শিখাবে না, শিখাবে নাচ গান। বলেন এগুলো এই দেশে বরদাস্ত হয়, সহ্য হয়? বলেন। আরে বেটা, নাচ গান শিখাইতে হলে তোর বাড়িতে বসে শিখা। জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের সন্তানরা কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না, ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকবে না, ক্লাস 5 পর্যন্ত কালেমা শিক্ষার ব্যবস্থা থাকবে না। এই শিক্ষার জন্য একজন শিক্ষক নিয়োগ দিতে পারো না, তোমাদের টাকা নাই, টাকা নাই, টাকা নাই। নাচ গানের নর্তকী শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষক দেওয়ার জন্য তোমার ঢোলের বাড়ি পড়ার আগে নাচতে শুরু করে দিয়ে সেই আইন পাশ করে দিছো। ভাই, আমাদের এখন জেগে ওঠার সময় এসেছে। ভাই যুবকরা, তোমাদেরকে আমি বলি, যুবক, তোমাদের যৌবনের দাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে। তোমার নেতার কাছে যুবকের যেরকম দাম, আল্লাহর কাছেও তার বান্দাদের মধ্যে যুবক বান্দার সবচেয়ে বেশি দাম। নেতারা যুবকদেরকে খুঁজে টাকা দিয়ে পালে, হে যুবক তুমি আসো, আল্লাহর দ্বীনের পথে আসো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে খরিদ করবেন, বেহেশতের বিনিময়ে তোমার যৌবনকে আল্লাহ খরিদ করবেন, সর্বোচ্চ বিনিময় আল্লাহ দিবেন। আল্লাহ যেই দামে তোমার যৌবনকে দ্বীনের জন্য নেবেন, পৃথিবীর কেউ তোমাকে সেই দাম দিতে পারবে না।
সে সম্মান দিতে পারবে না, সেই মর্যাদা পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আলোচনা শেষ। আমি তোমাদের কাছ থেকে একটা শপথ নিতে চাই, মুসলমান ভাইদের কাছ থেকে শপথ নিতে চাই। মুসলিম ঘরে ঘরে মায়েদের কাছে হাতে ধরে, আপনাদের পায়ে ধরে অনুরোধ করে যাই, নিজের ঘরকে, নিজের সন্তানদেরকে, বিশেষ করে মুসলিম নারীদেরকে আপনারা এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন। মুসলমান যুবকরা একটু সচেতন হও। হিন্দু যুবক যারা আছো, তোমরা আমাদের দুশ্মন না, তোমরা বুঝো না, তোমরা সরল। তোমাদেরকে দিয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র পরিচালনা করবার জন্য একটা আন্তর্জাতিক চক্র তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। কাজেই কোন হিন্দু যুবক খবরদার এই ধরনের ভয়াবহ আত্মঘাতী পথে পা দেবে না। আর এরপরে যদি আমার কোন মুসলিম নারীর দিকে কোন হিন্দু যুবককে লোলুপ দৃষ্টিতে তাকাতে দেখি, আর যদি কোথাও আমার কোন মুসলিম মেয়ের সর্বনাশ ঘটাবার জন্য কোন হিন্দু যুবককে এই ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে দেখি, আমরা নিজেদের হাতেই প্রয়োজনে বিচার করব।